আসসালামু আলাইকুম। আমি সায়না রান্নাঘর থেকে বলছি। তো আজকে আমি রান্না করব যা কবুতর রান্না করব, কেউ আবার পায়রা বলে। তো আমি সুন্দর করে ধুয়ে টুয়ে পরিষ্কার করে নিয়েছি। যে জিনিসটা খেতে নাকি বেশি মজা তাতে কষ্ট বেশি, তাই না বন্ধুরা? কবুতর পরিষ্কার করা কিন্তু অনেক কষ্টের ব্যাপার একটা। তো এখন আমি চলেন আমরা সবাই মিলে এখন রান্নায় চলে যাই। আমি কড়াই বসাইছি, পরিমাণ মতন তেল দিয়ে দিছি। তেলটা গরম হয়ে গেছে। এখানে আমি 3 টুকরা দারচিনি দিয়ে দিচ্ছি, আর হচ্ছে বড় সাইজের 3টা পেঁয়াজ কুচি করে নিছি। এটা আমি এখন ব্রাউন কালার করে ভেজে নেব। পেঁয়াজটা আমার ব্রাউন কালার হয়ে গেছে। আমি কিন্তু চুলা বন্ধ করে রেখেছি, কারণ আপনারা বন্ধ করে রাখবেন মশলা দেওয়ার সময় যেন পুড়ে না যায় পেঁয়াজটা, এই জন্য। তো এখন আমি মাংসটা দিয়ে দিচ্ছি। কবুতরের মাংসে তো একটু তেল থাকে, আর তেল মশলা না দিলে তো খেতেও ভালো লাগে না। তাই আমি এখানে একটু আলু অ্যাড করে দিলাম। টেবিল চামচের 1 চামচ দিলাম রসুন বাটা, আর হাফ চামচ দিলাম আদা বাটা, লবণ দিচ্ছি 4 চামচের 1 চামচ, মানে 1.5 চামচ হলো। হলুদ গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। আমি এখানে 1 চামচ আর হাফ চামচ দিয়ে দিলাম শুকনা মরিচের গুঁড়া। গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম হাফ চা চামচ। জিরার গুঁড়া দিয়ে দিলাম হাফ চা চামচ। এখন আমি চুলাটাকে অন করব। এটা আমি আগে 1 মিনিট সুন্দর করে কষিয়ে নিব। আমি 1 মিনিট পর ফিরে আসছি। 1 মিনিট পর ফিরে আসলাম, মশলাটা সব গেছে। এখন আমি অল্প একটু পানি দিয়ে আগে আর একটু সিদ্ধ করে নিব। দেখেন আমি কাশি বের হচ্ছে। এই যে এরকম পানি দিবেন, যেহেতু কবুতর তো কুটতে সিদ্ধ হয়ে যায়। এইটুকু পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে চুলাটা মিডিয়ামে রেখে 2 মিনিট সিদ্ধ করে নিব। 2 মিনিট পর ফিরে আসছি। 2 মিনিট পর আমি ফিরে আসলাম। এখন এটাকে আমি ভালো করে কষিয়ে নিব, যতক্ষণ পর্যন্ত না তেল বের হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেব। আপনারাও এভাবে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেবেন। তা আমি কষিয়ে নিয়ে ফিরে আসছি, আর আপনারা অপেক্ষা করুন। কষানো হয়ে গেছে। আপনারা এভাবে কষিয়ে নেবেন, যত কষাবেন তত ভালো লাগবে, মশলাটা মাংসের ভিতরে ঢুকবে। দেখেন আমার তেল ছেড়ে দিয়েছে। এভাবে আপনারা তেল ছেড়ে নেবেন, কষাবেন ভালো করে। আমি এখানে গরম পানি ব্যবহার করতেছি। গরম পানি ব্যবহার করলে তরকারির স্বাদ ভালো থাকে। আপনারা যদি ঝোল খান তাহলে একটু পানি বেশি করে দিবেন, আর ভুনা খেলে একটু পানি কম করে দিবেন। আমি না ভুনা না একটু ঝোল, বেশি রাখবো না, অল্প ঝোল রাখবো। তো কষাতে তো এটা সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে। নতুন আলু, আমি এইটুকু পানি দিলাম, আপনারা আপনাদের মতো করে দিবেন। আমি ঢাকা দিয়ে দিলাম। 2 মিনিট পর ফিরতেছি, তবে আপনারা ঢাকনা খুলে খুলে মাঝে মাঝে নেড়ে দিবেন। আমিও নেড়ে দিব মাঝে মাঝে। 2 মিনিট পর ফিরে আসলাম। এটা আমার হয়ে গেছে। এখানে নামিয়ে নেব।
রান্না আমার হয়ে গেছে, ঢেলে নিয়েছি। তো বন্ধুরা, এ কবুতর বা পায়রা রান্নার রেসিপিটা আমার কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর লাইক দিতে ভুলবেন না। লাইক করলে আর নতুন কিছু রান্না নিয়ে আসার আনন্দ লাগে, যে নিয়ে আসি, আমার বন্ধুরা লাইক করতেছে, কমেন্টস করতেছে, তা আপনারা একটু করে দিবেন আমাকে। তার কথা বাড়াতে চাই না। আমার রেসিপিটা ভালো লাগলো আপনাদের জানাবেন অবশ্যই। যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটাকে লাইক অথবা ফলো করে দিবেন। ইউটিউব থেকে দেখে থাকলে আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।